নমস্কার। অধিকারী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আমি কেপি অ্যাস্ট্রোলজার বরুণ অধিকারী। আজ আলোচনা করব দেবগুরু রাশি পরিবর্তন করলে কুম্ভ রাশি কুম্ভ লগ্ন অর্থাৎ আপনাদের জীবনে কোন কোন দিক থেকে কি পরিবর্তন আসতে চলেছে, কোন কোন দিক থেকে পজিটিভ ফল পাবেন, কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আলোচনা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশানে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। দীর্ঘ 1 বছর ধরে দেবগুরু আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন। এবার রাশি পরিবর্তন করবেন। কবে? 1 মে 2024 রাশি পরিবর্তন করবেন। তারপর থেকে 13-14 মে 2025 সাল পর্যন্ত আপনাদের 4th হাউসেই অবস্থান করবেন। বর্তমানে আপনাদের থার্ড হাউসে 1 বছর ধরে অবস্থান করছেন। এখানে দেবগুরু প্রতিটি রাশিতে যেহেতু 1 বছর করে অবস্থান করেন, তো দীর্ঘ 12 বছরে 12টি রাশি অতিক্রম করে দেবগুরু 12 বছর পর আপনাদের 4th হাউসে প্রবেশ করবেন এবং 1 বছর অবস্থান করবেন। তো 4th হাউসের পজিটিভ ফলগুলো আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে, কারণ দেবগুরু একটি অত্যন্ত পজিটিভ গ্রহ। দেবগুরুর হাতে সব থেকে বেশি দায়িত্ব থাকে নবগ্রহের মধ্যে। ধর্মের কারক দেবগুরু, জ্ঞানের কারক দেবগুরু, উচ্চ শিক্ষার কারক দেবগুরু, আমাদের সন্তানের কারক দেবগুরু, স্বামীর কারক দেবগুরু, এছাড়া আমাদের অর্থ, আমাদের সেভিংস, ব্যাংক ব্যালেন্স, এই সমস্ত কিছুর কারক দেবগুরু বৃহস্পতি। তো দেবগুরু যেহেতু আপনাদের 4th হাউসে দীর্ঘ 1 বছর ধরে অবস্থান করবেন, তো আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ ফলদায়ক হবেন, কারণ রাশিচক্রের 4th হাউসও কিন্তু একটি পজিটিভ হাউস। তো দেবগুরু আপনাদের 4th হাউসে প্রবেশ করলে যে সমস্ত দিক থেকে পজিটিভ ফল পাবেন। রাশিচক্রের 4th হাউস কোন কোন দিককে ইন্ডিকেট করে? আমাদের প্রপার্টিকে ইন্ডিকেট করে, আমাদের মাকে ইন্ডিকেট করে, আমাদের সুখ সুবিধাকে ইন্ডিকেট করে, আর একই সাথে এডুকেশনকেও রাশিচক্রের 4th হাউস ইন্ডিকেট করে। তো এখানে দীর্ঘ 1 বছর ধরে দেবগুরু যেহেতু আপনাদের 4th হাউসে অবস্থান করবেন, তো প্রথমত প্রপার্টির দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। প্রপার্টি সংক্রান্ত দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা আপনাদের থাকবে। প্রপার্টি সুখ আপনাদের প্রাপ্তি হবে। এছাড়া প্রপার্টি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, প্রপার্টি যদি সেল পারচেস করতে চান, অথবা প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান, আপনাদের জন্যও 1 মে 2024 পরবর্তী সময়টা অত্যন্ত ভালো থাকবে। আর একই সাথে প্রপার্টি নিয়ে কোনো প্রকার কোনো সমস্যা যদি থেকে থাকে, তার থেকেও দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে মুক্তির পথ অবশ্যই দেখাবেন। এছাড়া এই 1 বছরের মধ্যে কোনো প্রপার্টি যদি ক্রয় করতে চান, কোনো বাড়ি, ফ্ল্যাট কিংবা গাড়ি যদি ক্রয় করতে চান, সেক্ষেত্রেও আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হবেন দেবগুরু বৃহস্পতি। এছাড়া বাড়িতে যদি পেন্ট করতে চান অথবা কিছু রেনোভেশন করতে চান, সেটাও অবশ্যই করতে পারেন। দেবগুরু আপনাদের 4th হাউসে দীর্ঘ 1 বছর ধরে অবস্থান করবেন, মানে এই সময়টা আপনাদের প্রপার্টির দিকটা অত্যন্ত ভালো থাকবে। আর একই সাথে 4th হাউস থেকে মাকে বিচার করা হয়। দেবগুরু দৃষ্টিকে অমৃত মনে করা হয়। আর অমৃত দৃষ্টি যেহেতু আপনাদের 4th হাউসে মাতৃস্থানে পড়ছে, তো মাতৃস্থান আপনাদের খুব ভালো থাকবে। আপনার সাথে আপনার মায়ের বন্ডিংয়ের দিকটাও অত্যন্ত ভালো থাকবে। স্বাস্থ্য হোক বা অন্য যে কোনো দিক থেকে আপনার মা পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো ওভারঅল মাতৃপক্ষ এই 1 বছর আপনাদের অত্যন্ত ভালো থাকবে। আর একই সাথে যে কোনো দিক থেকে সুখ সুবিধার জায়গাটাও আপনাদের বেটার হতে দেখা যাবে। দেবগুরু যেহেতু আপনাদের 4th হাউসে অবস্থান করছেন, এখানে কুম্ভ রাশির বিদ্যার্থী যারা আছেন, আপনাদের জন্যও 1 মে 2024 পরবর্তী সময়টা বিশেষ ভালো থাকবে, কারণ দেবগুরু আপনাদের 4th হাউসে অবস্থান করছেন, বিদ্যাস্থানে অবস্থান করছেন। তো পড়াশোনার দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন, কারণ দেবগুরু আপনাদের জ্ঞানের কারক হয়ে বিদ্যাস্থানে অবস্থান করছেন। তো পড়াশোনার দিক থেকে পজিটিভ রেজাল্ট পাবেন। পড়াশোনা আপনাদের খুব ভালো চলবে। পড়াশোনার প্রতি আপনাদের মানসিকতা থাকবে। পড়াশোনার দিকটাকে কিভাবে আরও বেটার করা যায়, সেই চেষ্টা আপনাদের মধ্যে অবশ্যই থাকবে 1 মে 2024 পরবর্তী সময়। আর একই সাথে এই 1 বছরের মধ্যে এডুকেশনাল কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, কিছু পরিবর্তন যদি করতে চান, নতুন অ্যাডমিশন যদি নেওয়ার থাকে, সেদিক থেকেও আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকছে। 4th হাউসে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করলে আপনাদের বিদ্যা বুদ্ধির জায়গাটাকে অবশ্যই বেটার করবেন। আর একই সাথে 4th হাউসে দেবগুরু প্রবেশ করলে দেবগুরু দৃষ্টি কোথায় কোথায় পড়বে? আপনাদের 8ম ভাবে, 10ম ভাবে, দ্বাদশ ভাবে। রাশিচক্রের 8ম ভাব শুভ হয় না, 8ম ভাবকে ত্রিক ভাব মনে করা হয়। রাশিচক্রের 8ম ভাবে কোনো শুভ গ্রহই কিন্তু শুভ ফলদায়ক হয় না, অত্যন্ত অশুভ একটি ঘর। তো দেবগুরু দৃষ্টি যেহেতু 8ম ভাবে পড়বে, আর 8ম ভাব কোন কোন দিকে ইন্ডিকেট করে? 8ম ভাব অকারণ বাধা বিপত্তি, আমাদের চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, এই সমস্ত দিককে 8ম ভাব থেকে বিচার করা হয়।
তো অষ্টম ভাবে যেহেতু দেবগুরু দৃষ্টি পড়বে, অষ্টম ভাব অ্যাক্টিভ হয়ে যাবে। তো 1 মে 2024-এর পরবর্তী সময়টা একটু চলাফেরা সাবধানে করবেন। যারা কোনো মেশিন চালান, যারা কোনো গাড়ি চালান, আপনাদেরকে সাবধান হয়ে কাজ করতে হবে, কারণ চোটাঘাত লাগার সম্ভাবনা কিন্তু থাকবে। তবে অষ্টম ভাব থেকে কিন্তু ডিপ নলেজকেও বিচার করা হয়। এখানে দেবগুরু জ্ঞানের কারক হয়ে যেহেতু অষ্টম ভাবে দৃষ্টি ফেলবেন, তো আপনাদের মধ্যে ডিপ নলেজের জায়গাটা অবশ্যই বেটার হবে, আপনাদের মধ্যে জ্ঞান বুদ্ধির বিকাশ হবে। তো যেটা কুম্ভ রাশির বিদ্যার্থীদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হবে। যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন, যারা পিএইচডি করছেন, রিসার্চ করছেন, আপনাদের জন্য দেবগুরুর এই রাশি পরিবর্তন অত্যন্ত শুভ ফলদায়ক হবে। আর একই সাথে দেবগুরু যেহেতু অষ্টম ভাবে দৃষ্টি ফেলছেন, তো যে কোনো প্রকার বিপরীত পরিস্থিতি থেকে দেবগুরু আপনাদেরকে বের করে আনতে পারেন। যারা কোনো উটকো ঝামেলায় ফেসে আছেন, অথবা যারা কোনো কোর্ট কাছারির চক্কর কাটছেন, অথবা টাকা ধার নিয়ে যারা শোধ করতে পারছেন না, আপনাদের জন্য দেবগুরু অত্যন্ত পজিটিভ ফলদায়ক হতে পারেন। দেবগুরু আপনাদেরকে এই সমস্ত সমস্যাগুলো থেকে মুক্তির পথ অবশ্যই দেখাতে পারেন। কবে? 1 মে 2024-এর পরবর্তী সময়। আর একই সাথে দেবগুরু দৃষ্টি কোথায় পড়বে? আপনাদের দশম ভাবে। দশম ভাব থেকে আমাদের কেরিয়ারকে বিচার করা হয়। আর এখানে দেবগুরুর অমৃত দৃষ্টি যেহেতু আপনাদের দশম ভাবে পড়ছে, তো আপনাদের কেরিয়ারের দিকটা অত্যন্ত পজিটিভ হবে 1 মে 2024-এর পরবর্তী সময়। কর্মপ্রাপ্তির সম্ভাবনা আপনাদের বৃদ্ধি পাবে। কাজের দিক থেকে আপনাদের বড় কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে, কাজের দিক থেকে বড় কোনো সাকসেস আসতে পারে, প্রমোশন হতে পারে। যারা কাজ পরিবর্তন করতে চাইছেন, আপনাদের জন্যও 1 মে 2024-এর পরবর্তী সময় বিশেষ ভালো থাকবে। আর একই সাথে দেবগুরু দৃষ্টি যেহেতু আপনাদের কর্মস্থানে পড়ছে, তো কাজের দিক থেকে আপনাদের সুনাম সম্মান বৃদ্ধিরও একটা সম্ভাবনা অবশ্যই তৈরি হবে। আর আপনি যে কাজের সাথেই যুক্ত হন না কেন, দেবগুরু দৃষ্টি যখন আপনাদের দশম ভাবে পড়বে, কাজের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো কর্মস্থান আপনাদের খুব ভালো থাকবে। আর একই সাথে কুম্ভ রাশির যে সমস্ত মানুষেরা চাকরির চেষ্টা করছেন, আপনাদের জন্যেও দেবগুরু দৃষ্টি যখন দশম ভাবে পড়বে, চাকরি প্রাপ্তির সম্ভাবনা আপনাদের অনেক অংশেই বৃদ্ধি পাবে। তো চেষ্টা করুন, সফলতা এই 1 বছরের মধ্যে আপনাদের প্রাপ্তি হবে, তার পূর্ণ সম্ভাবনা থাকছে। আর দশম ভাবের সাথে সাথে দেবগুরু দৃষ্টি পড়ছে আপনাদের দ্বাদশ ভাবে। দেখুন, দ্বাদশ ভাবও কিন্তু শুভ হয় না, দ্বাদশ ভাবকে ত্রিক ভাব মনে করা হয়। দ্বাদশ ভাব হসপিটাল, আমাদের অকারণ ব্যয়, আমাদের বিদেশ, এমএনসি, এই সমস্ত দিককে নির্দেশ করে। তো এখানে 1 মে 2024-এর পরবর্তী সময়টা নিজেদের ব্যয়ের দিকে বিশেষভাবে লক্ষ্য রাখবেন। খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, কারণ হসপিটালের চক্কর আপনাদের কাটতে হতে পারে, আর স্বাস্থ্যের জন্য আপনাদের অকারণ ব্যয়ও কিন্তু হতে পারে। তবে দেবগুরুর দ্বাদশ ভাবে দৃষ্টি সেই সমস্ত কুম্ভ রাশির মানুষদের জন্য বিশেষ শুভ ফলদায়ক হবে, যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, অথবা বিদেশে যারা সেটেল হতে চাইছেন, বিদেশে যারা ভ্রমণ করতে যেতে চাইছেন, আপনাদের জন্য দেবগুরুর দ্বাদশ ভাবে দৃষ্টি অত্যন্ত শুভ ফলদায়ক হবে, কারণ দ্বাদশ ভাব বিদেশকেও ইন্ডিকেট করে। এছাড়া বিদেশি কোনো সংস্থায় যারা চাকরি করছেন, কোনো এমএনসি কোম্পানিতে যারা চাকরির চেষ্টা করছেন, আপনাদের জন্যও 1 মে 2024-এর পরবর্তী সময়টা বিশেষ ভালো থাকবে। কর্মজীবনের দিক থেকে পজিটিভ রেজাল্ট পাবেন, আপনাদের প্রমোশন হতে পারে, কাজের দিক থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে। যারা চাকরি চেষ্টা করছেন, আপনাদের চাকরি প্রাপ্তি হতে পারে, বিদেশে সেটেল হতে পারেন। তো বিদেশ সংক্রান্ত যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট পাবেন। বিদেশ থেকে যাদের ইনকাম আসে, আপনাদের জন্যও দেবগুরুর দ্বাদশ ভাবে দৃষ্টি অত্যন্ত শুভ ফলদায়ক হবে। তো 1 মে 2024-এর পরবর্তী সময়টা যে দিকগুলো একটু মাথায় রাখবেন, স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখবেন, খরচ বুঝে শুনে করার চেষ্টা করবেন, কারণ ব্যয় কিন্তু আপনাদের বাড়বে। এছাড়া চলাফেরা একটু সাবধানে করবেন, কারোর সাথে অকারণ ঝামেলায় জড়াতে যাবেন না। তবে প্রপার্টির দিকটা আপনাদের খুব ভালো থাকবে, মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে, সুখ সুবিধার জায়গাটা বৃদ্ধি পাবে। আর একই সাথে এডুকেশনের জায়গাটা আপনাদের বেটার হবে, কর্মজীবনের দিক থেকেও পজিটিভ রেজাল্ট পাবেন, বিদেশ সংক্রান্ত দিক থেকেও লাভবান হওয়ার পূর্ণ সম্ভাবনা আপনাদের থাকবে পুরো 1 বছর। তো এই ছিল আজকের আলোচনা এখানেই শেষ করব। আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে সেটাও কমেন্টে জানাবেন। আমি পরবর্তী কোনো ভিডিওতে সেটা নিয়ে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। নমস্কার।